আসসালামু আলাইকুম। বন্যা রান্নাঘরে আপনাদের স্বাগতম। বন্যা রান্নাঘরে আপনাদের জন্য থাকছে মিষ্টি কুমড়ো দিয়ে ইলিশের একটি দুর্দান্ত রেসিপি। মিষ্টি কুমড়ো ইলিশ দিয়ে এই রেসিপিটা অনেক টেস্ট হয় এবং খুব সহজেই করে নেওয়া যায়। কুমড়োর যে কোনো রেসিপি করতে সময় লাগে না। তো দেখুন প্রস্তুত প্রণালী। এখানে মাছগুলোকে লবণ, হলুদ, ঝাল দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এগুলো একটু ভেজে তুলে রাখবো। একই তেলের মধ্যে পেঁয়াজ কুচি ভেজে মশলাগুলো অ্যাড করব। এখানে 1 চা চামচ উঁচু করে লবণ, 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 2 চা চামচ জিরা বাটা। একটু নেড়ে চেড়ে অল্প একটু পানি অ্যাড করব। করে নেড়ে চেড়ে এর মধ্যে শুকনো মরিচের গুঁড়ো 1.5 টেবিল চামচ পরিমাণ এবং হলুদের গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ। আপনারা চাইলে এখানে ধনিয়া গুঁড়ো ইউজ করতে পারেন। খুব ভালো করে মশলাটা কষিয়ে নিব। নিয়ে এখানে কেটে ধুয়ে রাখা কুমড়োগুলো অ্যাড করে দেব। দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। যারা নতুন বন্ধু আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন। আর যারা প্রতিনিয়ত আমার সঙ্গে আছেন তাদের জন্য অফুরন্ত দোয়া ও ভালোবাসা থাকবে সব সময়। তো এখানে আরেকটু পানি অ্যাড করব, করে কষিয়ে নিব। আর কুমড়োটা হতে সময় লাগে না, এজন্য খুব একটা বেশি কষানোও লাগবে না। ইলিশ দিয়ে এই কুমড়োর রেসিপি এভাবে করলে অনেক ভালো লাগে। তো একটু মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে। অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখানে ঝোলের জন্য পানি অ্যাড করে দিব। আর যেহেতু অনেকটা সিদ্ধ হয়ে গেছে খুব একটা পানিও অ্যাড করতে হবে না। আর যেহেতু একটু ঝোল রাখবো, দেখুন 10 মিনিট পরে ফিরে আসছে, বলক উঠে গেছে অনেকক্ষণ। এখন মাছগুলো অ্যাড করে দিব। আর কুমড়ো নামানোর পরে অনেকটাই ঝোল টেনে নেয়, এজন্য একটু ঝোল ঝোল থাকতে নামিয়ে নেব। এ পর্যায়ে অবশ্যই লবণ চেক করে নেবেন। ঝোল প্রায় কমে এসেছে। আপনারা কে কেমন রান্না করেন জানি না, যদি একবার এভাবে না করেন সিম্পলভাবে একবার রান্না করে দেখবেন, অনেক টেস্ট হবে। আর অবশ্যই লবণটা চেক করে নেবেন। দেখুন ঝোলটাও অনেকটা কমে এসেছে। নামানোর পরে আর একটু টেনে নেবে। এই কুমড়ো আবার অনেক রকমের হয়, একটু মিষ্টি দেখে নেওয়ার চেষ্টা করবেন, এতে ঘন্ট করলেও ভালো লাগবে, রান্না করলেও ভালো লাগবে। আর আমার কাছে মনে হয় সব থেকে দ্রুত রান্নার মধ্যে হচ্ছে এই মিষ্টি কুমড়োর যে কোনো রেসিপি দ্রুত করে নেওয়া যায়। আর আপনারা বেশি বেশি সবজি খাওয়ার চেষ্টা করবেন, স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। চুলা অফ করে দিয়েছি, এখন নামিয়ে পরিবেশন করে নিব। নামিয়ে পরিবেশন করে নিয়েছি। আজকে আমার এই ইলিশ মিষ্টি কুমড়োর রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একবার রান্না করে দেখবেন, খেয়ে ভালো লাগলে কমেন্টে জানিয়ে যাবেন। আমার কাছে তো দুর্দান্ত টেস্ট লেগেছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মজার মজার রান্না করে খাবেন, সবার জন্য দোয়া করবেন।